নমস্কার বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা আরসিএম বিজনেসের সফলতার জন্য সবথেকে কারিগর হিসেবে কাজ করবে। আরসিএম অভিযানের সফলতার জন্য সবচেয়ে যেটা প্রধান কারণ সেটা হচ্ছে এই বিজনেসের প্ল্যান শো দেখানো। আরসিএম অভিযান প্রত্যেকটি মানুষের কাছে পজিটিভ প্ল্যান, এবং যারা জয়েন করেন প্রচন্ড উৎসাহের সাথে কাজ শুরু করেন, কিন্তু দেখা যাচ্ছে কি কিছুদিন পর একটা নেগেটিভিটির মধ্যে মনে চলে আসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এত সুন্দর একটা প্ল্যান, এত সুন্দর একটা সিস্টেম যেটা প্রতিটা মানুষের জরুরি, কিন্তু মানুষকে কেন কনভিন্স করতে পারছেন না, এবং এই হতাশার ভোগে ওনারা এই বিজনেস থেকে সরে যান। তাই আজ যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেক আরসিএম অ্যাসোসিয়েট বায়ার্স এই ভিডিও দেখার পরে আপনি এই অভিযানে 100% সফলতা পাবেনই পাবেন। এবং আমরা সবাই জানি আরসিএম অভিযানে সফলতা পাওয়া মানে এই শতাব্দীর মহান সিস্টেম, সব থেকে মজবুত, সব দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সিকিউরিটির দিক দিয়ে সব থেকে মজবুত ক্যারিয়ারে আপনি নিজেকে সফলতার দিকে নিয়ে যেতে পারবেন যদি এই আরসিএম অভিযানে আপনার সফলতা। তাই দেরি না করে আজকে আরসিএম অভিযানের কিভাবে আমরা নতুন লক্ষ্যে এই অভিযানে যুক্ত হওয়ার জন্য কথা বলা শুরু করবো, সেটা নিয়ে আমরা আলোচনা। আমি সবাইকে প্রথম বলি, এই অভিযানে যখনই কেউ সঙ্গে কথা বলার জন্য যাবেন, অন্তত 5 মিনিট এই অভিযান ছাড়া অন্য প্রসঙ্গ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন। এটার কারণ কি? কারণ আজকে আমাদের ভারতবর্ষের বুকে এই ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস সম্পর্কে 90% মানুষ এখনো এই বিজনেসটাকে মনে হয় যেন কোনো একটা গুনাহ করেছে, অপরাধ করেছে এই হিসেবে দেখে। তাই আমরা যখনই কেউ বাড়িতে প্ল্যান শো করতে যাব, আমাদের পোশাক দেখে অনেকে ভাবেন যে ডাইরেক্ট নেটওয়ার্ক কোম্পানির লোক এসেছে, অর্থাৎ আপনার সম্পর্কে একটা গলদ ধারণা নিয়ে উনি আপনার সম্পর্কে একটা ভাবনা তৈরি করবেন। তাই যতক্ষণ এই ভাবনাটা আপনি দূর করতে পারবেন না, একটা রিলেশন, একটা সম্পর্ক তৈরি করতে পারবেন না, ততক্ষণে আপনি যতই ওনাকে অভিযোগ সম্পর্কে বলুন উনি সেটা গ্রহণ করবেন না। কারণ ভাবনাটাই গলত যে আপনি একটি নেটওয়ার্ক কোম্পানি, আপনি ওনাকে ওনার সময় নষ্ট করার জন্য এসছেন। তাই শুরুয়াতে 5 মিনিট এই আরসিএম অভিযানের কোনো কথা না বলে অন্য প্রাসঙ্গিক কথা বলে ওনার সঙ্গে একটা মধুর রিলেশনশিপ তৈরি করতে। প্ল্যান শুরু করার আগে স্টার্টিংয়ে ওনার সঙ্গে কথা বলতে হবে যে আমি আপনার সঙ্গে 10 থেকে 15 মিনিট কথা বলব। আমরা একটা স্বাস্থ্য সুরক্ষা মিশন এর অভিযান নিয়ে আপনার কাছে এসেছি। স্বাস্থ্য সুরক্ষা মিশন বলতে কি? যে আজকে ভারতবর্ষে প্রতিটা বাড়িতে কোনো না কোনো ব্যক্তির স্বাস্থ্য খারাপ লক্ষ্য করছে। আজ মানুষ সব দিকে মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে, লেখাপড়া বলুন, সামাজিকতা বলুন, বিচারধারা বলুন, মানুষ দিন দিন উন্নত হচ্ছে, কিন্তু একটা জায়গাতে মানুষ দুর্বল, সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে। ঠিক বলছি কিনা বলুন? আমি এমনও বাড়ি দেখেছি, শিক্ষিত ফ্যামিলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড ফ্যামিলি, কিন্তু সে বাড়ির মধ্যেও দেখবেন কি গ্যাস্ট্রিকের সাফারিং করছে, সুগার, প্রেশারে, হার্ট অ্যাটাকে, কিডনি ড্যামেজ। আবার এমন বাড়ি দেখেছি অশিক্ষিত গরিব, সেই বাড়ির মধ্যেও সুগার, গ্যাস্ট্রিক, হার্ট অ্যাটাক, নানা ডিজিজে হচ্ছে। অর্থাৎ কি যে আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি,
কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারছি না। ঠিক বলছি কিনা বলুন? আজকে থেকে যদি আমরা আগের দিনের মানুষকে দেখি, আগের দিনের মানুষরা 70 বছর 60 বছর বয়সে তারা 20 কেজি 30 কেজি ওয়েট নিয়ে তারা 10-15 কিলোমিটার হেঁটে যেতেন। তখন সুগার, গ্যাস্ট্রিক, প্রেশার এগুলি ছিল না, খুব কম ছিল। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে, আমরা 25-30 বছরের ছেলেদের শুধু বাজারের ব্যাগটা নিতে গেলেও বাইক খুঁজে অথবা রিক্সাতে আসতে হবে। কারণ কি? তার আগের দিনের মানুষরা নির্ভেজাল জিনিস খেতে। ঠিক বলছি কিনা বলুন? কিন্তু আজকে আমরা পয়সা নিয়ে বসে আছি, কিন্তু নির্ভেজাল জিনিস আমরা খেতে পারছি, যার কারণে প্রতি ঘরে ঘরে রোগ। আজকে চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে কেউ যদি গ্যাসের সমস্যা হয়, প্রেশারের সমস্যা, সুগারের সমস্যা, ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথম আপনাকে এই পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দেবে, 10-5 হাজার টাকা চলে যাচ্ছে পরীক্ষা। তারপরে যে ওষুধ দেবে, সত্যি করে বলতে গেলে আজকের দিনে 80% মেডিসিন ডুপ্লিকেট হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা পত্রিকা দেখছেন। এবং সেই ডুপ্লিকেট ওষুধের সাইড এফেক্টে হয়তো আপনার সুগার কিছুটা কন্ট্রোল হচ্ছে, প্রেশার কিছুটা কন্ট্রোল হচ্ছে, গ্যাস কিছুটা কমেছে, কিন্তু সেই অ্যালোপ্যাথিক ওষুধের যে সাইড এফেক্ট, সেটা আমাদের শরীরে অন্য ধরনের রোগ সৃষ্টি করছে। এইভাবে মেডিসিন নিতে নিতে একটা সময় আমরা সম্পূর্ণ ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকি। আজকের দিনে ডক্টরসরা বিভিন্ন মেডিসিন কোম্পানির সঙ্গে টাইপ করে আছে। যেই কোম্পানি ডক্টরসকে ভালো অফার দিচ্ছে, গিফট দিচ্ছে, বোনাস দিচ্ছে, সেই কোম্পানির ওষুধ আজকে ডক্টরসরা লিখছেন। প্যাথোলজির সঙ্গে টাইপ, হাসপাতালের সঙ্গে টাইপ। অর্থাৎ আমরা যখন ডক্টরের কাছে যাই, আমরা একটা চক্র ঘুরে বেশি যাই। ধীরে ধীরে আমাদের মেডিসিন খেতে খেতে, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করাতে আমাদের শরীরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। একটা সময় আমাদেরকে বাইরের রাজ্যে যেতে হয় চিকিৎসার জন্য। চিন্তা করে দেখো, এমন ফ্যামিলি আছে, সেই টাকা রেখেছে ছেলে বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সেই জমানো টাকা নিয়ে তাকে বাইরে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে। এমনও পরিবার আছে টাকা রেখেছে তার নতুন বাড়ি করার জন্য, কিন্তু সেই টাকাও খরচা করে ডাক্তারের পেছনে, আজকে নিজের আপন মানুষগুলির পেছনে সে টাকা ঢেলে দিচ্ছে। এমনও মানুষ দেখেছি পেনশন করে, চাকরি থেকে পেনশনে আসার পরে একটা বড় অঙ্কের টাকা পেয়েছেন, তারপর শুনলাম হার্ট অ্যাটাক হয়ে গেছে, অপারেশন করতে 10-15 লাখ টাকা চলে গেছে। অত যেই টাকাটা পেয়েছেন একটা বাড়ি করবেন, মেয়ে বিয়ে দেবেন, সেই টাকাটা মেডিকেলে চলে যাচ্ছে। আজকের দিনে ছোট ছোট বাচ্চাদের গ্যাস্ট্রিক, সুগার, প্রেশার, ক্যান্সার এগুলো কেন হচ্ছে? এগুলির পেছনে কারণ হচ্ছে আমরা কোথাও না কোথাও ভেজাল খাচ্ছি। এই জায়গা থেকে কেউ রক্ষা করতে পারছে না। কিন্তু আজ আমরা যে স্বাস্থ্য সুরক্ষা মিশনে কাজ করি, রাজস্থানের এক মহামানব শ্রদ্ধেয় তিলকচন্দ ছাবড়া আজকে থেকে 24 বছর আগে 3টি মহান উদ্দেশ্য, স্বাস্থ্য সুরক্ষা, স্বাবলম্বন এবং মহিলা সশক্তিকরণ, এই 3টি মহান উদ্দেশ্য নিয়ে এক রাষ্ট্রীয় ভিত্তিক অভিযান উনি শুরু করেছেন। এই অভিযানের 3টি লক্ষ্য, কিন্তু প্রথমটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। বলেছেন কি যে এমন একটা অভিযান উনি শুরু করেছেন, এই অভিযান আসার পরে যে কোনো পরিবার, তার পরিবারের স্বাস্থ্যের একটা দারুণ ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আমি 7.5 বছর ধরে এই অভিযান আছে। আজকের দিন আমার বাড়িতে বছরে 200 টাকার ওষুধ লাগে না, শুধু এই অভিযান আসে। কিন্তু আজকে থেকে 7.5 বছর আগে আমিও প্রতিদিন গ্যাস্ট্রিকের বড়ি খেতাম, আমার বাড়িতে প্রেশারের বড়ি লাগতো আমার মিসেসের। কিন্তু আজকের দিনে কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন আমাদের বাড়িতে ব্যবহার করে না, এই স্বাস্থ্য সুরক্ষা মিশন। আপনি কি চান স্যার আপনার পরিবারে অ্যালোপ্যাথিক মেডিসিন বন্ধ হতো? ছোট্ট একটা সিদ্ধান্ত, সেটা কিভাবে হচ্ছে? আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে প্রধান, আমাদের শরীর খারাপের জন্য প্রধান কারণ হচ্ছে রান্নার তেল। আজকে দেখবেন যে কোনো সমস্যা নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর কি বলেন যে তেল খাওয়া বন্ধ করে, তেল কম খাবেন। কেন? কারণ আজকে
তেল এমন একটা উৎপাদ, আপনি যা কিছু খান, আপনার ঘরে যা কিছু রান্না হবে সেখানে তেল প্রয়োজন। কিন্তু আজকে যে তেল আমরা ব্যবহার করছি, আমি আপনাকে প্রশ্ন করি, অনেকে আমরা মনে করি আমি ভালো কোম্পানির সরষের তেল খাচ্ছি, কিন্তু বুকে হাত দিয়ে বলুন 1 লিটার সরষের তেল বানাতে মিনিমাম 100 টাকা লাগে। 1 লিটার সরষের তেল বানাতে মিনিমাম 3 কেজি সরষে লাগে। আর 1 কেজি সরষের দাম 100 টাকা, তাহলে 3 কেজির দাম কত? 300 টাকা। 300 টাকার সরষে কিনে আমাদেরকে 150 টাকায় সরষের তেল দিচ্ছে। স্যার, আমাদের ভাবতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোটবেলা ছিলাম, আমাদের সত্যি কাশি হলে আমাদের মা বাবারা সরষের তেল ঘষে দিতে হাতের তালু পায়ের তালুতে। ছোট ছোট বাচ্চাদেরকে সরষের তেল মেখে রোদ্রে ছেড়ে দিতেন। কিন্তু আজকে যে সরষের তেল, সেটা কি দেওয়া যায় কি? স্যার, আপনি প্রশ্ন আমরা করতে পারি, প্রশ্ন করবেন। আমি যতটা প্রশ্ন করছি, প্রতিটা প্রশ্ন নোট রাখবেন, সেটা করবেন। সামনের ব্যক্তি বলবেন না, দেওয়া যায় না, অর্থাৎ এটা সরষের তেল নয়, লিখেছে কাচ্চি ঘানি। সত্যি এখানে সরষের তেল 10%। পাম অয়েল, বিভিন্ন জন্তু জানোয়ারের চর্বি, যেটা আমরা প্রায় সময় ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, যার কারণে আজকে তেলের থেকে আপনার বাচ্চার গ্যাস হচ্ছে। আপনার ছোট ছোট বাচ্চা শাকসবজি খেতে বললে আমার গ্যাস হয়ে যায়। বন্ধু, এই গ্যাস থেকেই লিভার খারাপ হয়, এই লিভার থেকে দুনিয়ার উপর। আজকে তেলের মধ্যে যে বিভিন্ন পাম অয়েল মিক্স করা হয়, সেটা আমাদের শরীরে কোলেস্টেরল বেড়ে ফেলে। আর কোলেস্টেরল বাড়লে আপনার হাই প্রেশার হবে, হার্ট ব্লকেজ হবে, ফ্যাটি লিভার হবে। অর্থাৎ এই তেল হচ্ছে আমাদের জীবনের খলনায়ক। কিন্তু কি করবেন? না খেয়ে কোথায় যাবেন? আজকে আমরা রিফাইন তেল খাই। অনেকে বলেন আমি তো রিফাইন তেল খাই। জানেন রিফাইন কিভাবে করা হয়? একটা রিফাইন করা হয় ফিজিক্যালি রিফাইন, একটা করা হয় কেমিক্যালি রিফাইন। যেই তেলে ফিজিক্যালি রিফাইন থাকে, মনে করবেন এটাতে কেমিক্যাল ইউজ করা হয়। আর যে তেলে খালি রিফাইন থাকে, এটাকে কেমিক্যাল দিয়ে রিফাইন করা হয়। সেই কেমিক্যাল হচ্ছে কস্টিক সোডা, যেটা বিভিন্ন ধরনের ওই যে গ্লাস পরিষ্কারের জন্য প্রয়োজন। কাঁচের গ্লাস এগুলি কাঁচের জং টং লাগলে এই কস্টিক সোডা পরিষ্কার করা হয়। সেই ভয়ঙ্কর কেমিক্যাল আপনার তেল রিফাইন করার জন্য কাজে লাগছে। বন্ধুরা, এগুলি ইউটিউবে দেখবেন আপনারা। কিন্তু আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে যে তেল নিয়ে এসছে, রাইস ব্রেন ওয়েল। কি বলছে বিজ্ঞান বলছে যে ধানের ছোবলের মধ্যে অপার ওষুধীয় গুণ আছে, এবং এর মধ্যে প্রথম হচ্ছে ওরাইজনাল। কি? যখনই আমাদের হাই প্রেশার হয়, কোলেস্টেরল বাড়ে, ডক্টর যে মেডিসিন দেয়, যে কোনো মেডিসিন দেয় প্রেশারের ওষুধ, সেখানে পরে দেখবেন কম্পোজিশনে স্টেটিন লেখা থাকে। এই স্টেটিন কি করে? রক্ত পাতলা করে। কিন্তু ভগবান মানুষ্য জাতির প্রতিটা জীবজন্তুর জন্য যে খাদ্য তৈরি করেছে, প্রতিটি খাদ্যের মধ্যে প্রাকৃতিকভাবে ওষুধি গুণ দেওয়া আছে। সেরকম চালের মধ্যে স্টেটিন পাওয়া গেছে, যেটা সাইন্টিফিক নাম হচ্ছে ওরাইজনাল। কি বলছে বিজ্ঞান? যেটা জাপানিরা প্রথম আবিষ্কার করেছেন। আগের দিনের মানুষ ঢেকির কালা চাল খেতেন, ঠিক কিনা বলছি? এই ঢেকির কালার চালে যারা ভাত খেতেন, সে ভাতটা লালচে কালার হতো, অর্থাৎ সেটা হচ্ছে রাইস ব্রেন। আগের দিনের মানুষ অজানা অবস্থায় অমৃত খেয়েছিলেন। সে ঢেকির কালার চালের ভাতের মার খেতেন, ফ্যান যেটা বলা হয়, যেটার মধ্যে অপার ওষুধ, যেটার মধ্যে ওরাইজনাল ভর্তি। আজকের দিনে কি করছে? চালগুলিকে উল্টা মেশিন দিয়ে এটাকে ছোট করে ফেলছে, অর্থাৎ উপরের বাকলটাকে টোটালটা ফেলে দিচ্ছে, এবং সেটা ট্রাক ভর্তি করে বিদেশে যাচ্ছে। আর বিদেশিরা এই অমৃত গ্রহণ করছেন। জাপানিরা 1862 সাল থেকে এই রাইস ব্রেনটা ব্যবহার করছে। আজকে পৃথিবীতে সবচেয়ে হেলদি মানুষ হচ্ছে জাপানিজ। সেই তেল আজকে 2007 প্রথম ভারতবর্ষের মুখে RCM নিয়ে এসেছে। এখন রাইস ব্রেন তেল মার্কেটে কিছু পাবেন, সেটা হচ্ছে তালের বড়ার মতো,
ওই যে লেখা আছে তালের বড়া, কিন্তু 2% নেই। এত তারা এসছে বিজনেস করার জন্য, কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা মিশন এসছে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য। তাই বন্ধুরা, এই রাইস ব্র্যান তেলের মধ্যে কি আছে? ওরাইজনাল আছে। এই ওরাইজনাল হচ্ছে স্টেটিন। যদি এই তেল আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমাদের কোলেস্টেরল নর্মাল থাকে। এই তেলের মধ্যে টোকোটোরোনাস, টোকোটোরোনাস 3টি অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া আছে। ওরাইজনাল, টোকোটোরোনাস, টোকোপোরোনাস। এই 3টি অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ আমাদের পলিউশন, কৃষকরা যে শাকসবজির মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর কেমিক্যাল দিচ্ছে, সেই কেমিক্যালে রান্না করলে, এই তেল দিয়ে রান্না করলে সেই কেমিক্যালগুলি ডেস্ট্রয় হয়ে যায়। এই জন্য এই তেল দিয়ে রান্না করলে আপনার বাড়িতে ম্যাক্সিমাম 15 দিন গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া বন্ধ হয়ে যায়। আমরা এমনও দেখেছি, হায়দ্রাবাদ থেকে চিকিৎসা করে এসেছেন, গ্যাসের সমস্যা, ডাক্তার বলছেন যতদিন বাঁচবেন তেল খাবেন না, মশলা খাবেন না, আর ডেলি ঘুম থেকে উঠে একটা করে গ্যাসের বড়ি খেয়ে নেবেন। সেই মানুষগুলিকে আমরা খালি তেল খাওয়াইয়ে তাদের গ্যাস্ট্রিকের বড়ি বন্ধ করে দিয়েছি। এবার ওনাকে বলবে, তাহলে ডাক্তার এই তেলটা কেন লেখে না? প্রশ্ন করবে, ডাক্তার কেন লিখবে? 1 কোটি টাকা ডাক্তারি খরচা করে এই তেল বিক্রির জন্য তো আসবে না। ডাক্তার তো ওষুধ লিখলে ডাক্তারের লাভ বেশি, ওষুধ থেকে কমিশন পায়, ওষুধ খেলে আরো 10টা রোগ তৈরি হবে। ঘন ঘন যাবেন ডাক্তারের কাছে, ডাক্তারের ভিজিট বাড়বে, সবকিছু বাড়বে, এই জন্য ডাক্তার লিখবে না। বন্ধু 7.5 বছর আগে যখন আমার কাছে এসেছিল, আমিও বিশ্বাস করিনি। আমিও ভাবছি আমাকে বোকা বানাচ্ছে। চিন্তা করলাম যখন আমাকে এই তেলের বই করে দেখালো যে এই তেলটা খেলে, এখানে তেলের ছবি দেওয়া আছে, গ্যাস্ট্রিক ভালো লিখিত হয়, তখন আমি এই তেল খাওয়া শুরু করলাম। আজকে 7.5 বছরে আমার বাড়িতে গ্যাস্ট্রিকের বড়ি বিক্রি হয়। ফ্রেন্ডস, এই তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড। অনেকে কি বলেন, আমি তো তেল কম খাই। দেখুন, আমাদের ব্রেন 70% ফ্যাট থাকে। যদি তেল কম খান, আপনার ব্রেন শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেল খেতে হবে, এটা আমাদের খাদ্য, আমাদের বডিতে তেলের জরুরি, ফ্যাট জরুরি। কিন্তু এই একটা তেল আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেখানে স্যাচুরেটেড ফ্যাট, মনোআনস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, 3টি ফ্যাট WHO রিকমেন্ডেড অনুযায়ী এখানে দেওয়া আছে। এই জন্য এই তেলটা HACCP সার্টিফাইড। অর্থাৎ HACCP সার্টিফাইড মানে যেটা উন্নতশীল দেশে এই সার্টিফিকেট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারে না, যেটা 100% মানব জাতির জন্য উপকারী। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ববিখ্যাত তেল এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে পাওয়া যাচ্ছে। কত দাম? আজকে সবগুলা গোল্ড বাজারে পাওয়া যাচ্ছে 160 টাকা লিটার। এটার দাম মাত্র 164 টাকা। আর এই 4 টাকা, 5 টাকা, 10 টাকা বেশি দিয়ে আমার বাচ্চাদেরকে, আমার পরিবারকে সুস্থ রাখবো, এই সুযোগ কোথায় পাবেন আপনি? বন্ধুরা, শুধু রাইস ব্র্যান তেল নয়, এই চালের গুঁড়াতে দেখো ওরাইজনাল আছে। এই ওরাইজনালকে ট্যাবলেট আকারে করে দিয়েছে। কেন বলছে? ওরাইজনাল আছে স্টেটিন। চালের গুঁড়া, আপনার বয়স মনে করুন 40 বছর, আপনার প্রেশারে এটা আক্রান্ত হয়ে গেছে, হাই ব্লাড প্রেশারে। অর্থাৎ বিগত 20-30 বছর ওষুধ খেতে 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 শরীর ঝাঁঝরা করে ফেলবেন। কিন্তু এই চালের গুঁড়াকে ট্যাবলেট করে দিয়েছে। চালের গুঁড়া, এই চালের গুঁড়ার ট্যাবলেটটা যদি ডেলি 2টো করে খেতে পারেন, খাওয়ার আগে আপনি 1 মাস থেকে 1.5 মাস খান, আপনার প্রেশারের গুঁড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে। কি চান আপনি? অ্যালোপ্যাথি খেয়ে শরীরকে ঝাঁঝরা করতে চান, না চালের গুঁড়া খেয়ে প্রেশারের গুঁড়ি বন্ধ করতে চান? এই চালের গুঁড়া অর্থাৎ গামা অরিজিনাল, যেটা চালের বাকল থেকে তৈরি, এই ট্যাবলেট যদি কন্টিনিউ ব্যবহার করেন, আপনার প্যানক্রিয়াসকে সক্রিয় করে দেবে, আপনার শরীরে ইনসুলিন তৈরি করে দেবে। অর্থাৎ আপনি যদি সুগারের এফেক্টেড হন, দেখুন WHO বলছে ভারতবর্ষে আগামী দিন 80% লোকের সুগার এফেক্টেড হবে। প্রচন্ড ভয়ঙ্কর বিষয় কথা বলছি। সুগার এমন একটা রোগ, আরে ক্যান্সার হলে এক জায়গায় আপনাকে নষ্ট করবে, সুগার আপনার প্রতিটা পার্ট খেয়ে ফেলবে। আজকে 14 বছর 15 বছর বাচ্চাদের সুগার দেখা যাচ্ছে। ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। কিন্তু এই গামা অরিজিনাল যদি ব্যবহার করেন, আপনাকে অ্যালোপ্যাথি বেশি বন্ধ করতে হবে। অনেকে প্রশ্ন করেন, স্যার আমি ওষুধের সঙ্গে এটা খেতে পারবো? কেন পারবেন না? এই চালের গুঁড়ো আমরা
6 মাসের বাচ্চাদের খাওয়াই না নেস্টাম, এখানে কোনো সাইড এফেক্ট লেখা নেই। কিন্তু 16 বছর পর থেকে খাওয়ার যেহেতু গামা অরিজিনাল দেওয়া আছে, চালের বাকড়টা প্রচণ্ড কঠিন, ছোট বাচ্চাদের দিলে হয়তো পেট খারাপ করতে হবে, এই জন্য 16 বছরের পর থেকে এটা নিতে পারবে। এটা যাদের থাইরয়েড রোগী আছে সেই প্রবলেম, সারা জীবন এলোপ্যাথিক খেয়ে খেয়ে শরীর ঝাঁঝরা করবে, কিন্তু এই চালের গুঁড়া আপনার থাইরয়েড কন্ট্রোল করে, আপনার নার্ভের সমস্যা থাকলে সেটা কন্ট্রোল করে, আপনার যদি রাত্রেবেলা ঘুম কম হয় সেটা কন্ট্রোল করে, আপনার যদি স্পন্ডোলোসিস থাকে সেটা কন্ট্রোল করে। এটা এই চালের বাকড়ের মধ্যে অপার দৌড় শক্তি। হার্ট যদি ব্লকেজ থাকে, আপনার দেখবেন বুকে মাঠে মাঝে মাঝে চাপা থাকে, ব্যথা করে, মনে রাখবেন এই কোলেস্টেরল নামে মৃত্যুটা আপনার ধমনীতে চাকা বেরিয়ে যাচ্ছে, যেই কোনো সময় স্ট্রোক হবেন। এই গামা অরিজিনাল কি করে, যেভাবে জলের পাইপে ময়লা জমলে আমরা মিস্ত্রি ডেকে আনি, সেরকম এই গামা অরিজিনাল যদি খেতে পারেন আপনার জলের পাইপ পরিষ্কার করবে। এটা এমন একটা অদ্ভুত উৎপাদ, এই স্বাস্থ্য মেডিসিন ছাড়া আপনি ভারতবর্ষের কোথাও পাবেন না। এই গামা অরিজিনাল আন্তর্জাতিক বাজারে পাওয়া যায়, কত দাম জানেন? 3000 টাকা থেকে শুরু হয়েছে, কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে এটার দাম মাত্র 590 টাকা। আর যদি আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের সঙ্গে জড়িত হন তাহলে এটা পাচ্ছেন 460 টাকা দিয়ে। শুধু এইটা নয়, আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে কি বলছে, আজকে ঘুম থেকে উঠলে আমাদের কলগেট লাগে, আমরা মা বাবারা কি করি, ছোট ছোট বাচ্চা যদি থাকে তাদের ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বলি নে ব্রাশ করো। একবার পরে দেখেছেন এই কলগেটে কি লেখা আছে এখানে? আমি অনুরোধ করব, যদি আপনার পরিবারকে ক্যান্সার থেকে বাঁচাতে চান, লিভার ড্যামেজ থেকে বাঁচাতে চান, এই লেখাটা পড়বেন। এই ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে এখানে 6 বছরের নিচে বাচ্চাদেরকে না দেওয়ার জন্য এখানে 1000 ppm ফ্লোরাইড দেওয়া আছে, যে ফ্লোরাইড পেটে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কোম্পানি লিখে দিয়েছে। ছোট বাচ্চাদের দেবেন না। বড়দেরকে বলছি আপনারা বাদামের সমান ইউজ করুন, মটর দানার সমান, ধূপ কিনবেন না। কিন্তু আমরা কি করছি, সকালে টুথপেস্ট অতটুকু লাগিয়ে ব্রাশ করছি, আমাদের কথা বলছি, পেটে যাচ্ছে। আজকাল অনেক মানুষ দেখবেন বিড়ি মদ খায় না, তার ক্যান্সার। কিন্তু আজকে স্বাস্থ্য সুরক্ষা মিশনে এমন টুথপেস্ট নিয়ে এসছে যেটা বিশ্বাস করুন পরিষ্কার লেখা আছে, নন ফ্লোরাইডেড, কোনো ফ্লোরাইড দেওয়া নাই। গম্ভীর বিষয় বলছি, আপনি টাকা নিয়ে বাজারে যাবেন, টাকার বিনিময়ে ফ্লোরাইড ছাড়া টুথপেস্ট পাবেন না। এটা বড় বড় উন্নতশীল দেশে এই ফর্মুলাতে টুথপেস্ট বানানো হয়, কিন্তু স্বাস্থ্য সুরক্ষা মিশনে আমার দেশের মধ্যে এত সম্পদ আছে যে ফ্লোরাইড ছাড়া টুথপেস্ট বানিয়েছে। মজার বিষয় হলো এটা 100 গ্রামের দাম 70 টাকা, আর এটা 100 গ্রামের দাম মাত্র 44 টাকা। কারণ আপনি বলতে পারবেন এটার দামটা এত ভালো হলে কেন কম? কারণ আপনারা ভালোভাবে জানেন আজকের দিনে বাজারে প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে কিভাবে আসছে। চিন্তা করে দেখুন, কোম্পানি হয়ে গেছে, ইঞ্জিন কোম্পানি হয়ে গেছে, টাটা কোম্পানি হয়ে গেছে, সব কোম্পানি হয়ে গেছে, কিন্তু তাদের প্রোডাক্ট কেন আজকে গুণমান খারাপ করছে? কারণ প্রতিটা কোম্পানি যখন প্রোডাক্ট তৈরি করে প্রথমে সে এই যে ফ্যাক্টরি জিনিসটা তৈরি করলো, দেখবেন ফ্যাক্টরি তৈরি করার পরে কি করলো, প্রথমে সে অ্যাডভার্টাইজ করবে, বিজ্ঞাপন। চিন্তা করে দেখবেন আজকে থেকে 30-40 বছর আগে একটা মাত্র চ্যানেল ছিল, ডিডি ন্যাশনাল 1, সেখানে একটা চ্যানেল অ্যাডভার্টাইজ ছিল, সেখানে সামান্য খরচা হতো। কিন্তু আজকের দিনে প্রায় 300-400-এর উপর চ্যানেল আছে। দেখুন টিভি খুললে প্রতিটা চ্যানেলে কলগেটের অ্যাডভার্টাইজ, এই অ্যাডভার্টাইজ, সেই অ্যাডভার্টাইজ পাবেন। এবং অ্যাডভার্টাইজ কাদের জন্য, কাদের দিয়ে করাচ্ছে? কেউ যদি শাহরুখ খানকে দিয়ে করে, আরো কোম্পানি করবে সলমান খানকে দিয়ে, কম্পিটিশন। সেখানে করোড় টাকা খরচা করছে। অ্যাডভার্টাইজ করেন প্রোডাক্টটা কোথায় যাচ্ছে? সিএনএ এজেন্টের কাছে। এই সিএনএ এজেন্ট কে? প্রত্যেকটা স্টেটের একজনের কাছে সেই মালটা যাচ্ছে, তাকে খুশি করতে হবে। প্রথমে টিভি চ্যানেলের মালিককে খুশি করতে হয়, তারপর নায়িকাকে খুশি করতে হয়, তারপর সিএনএ এজেন্টের কাছে যাচ্ছে মালটা যাচ্ছে ডিলারের কাছে। ডিলারের কাছ থেকে মালটা কোথায় যাচ্ছে? পাইকারি দোকানদার, খুচরা দোকানদার, পাইকারি দোকানদার যারা হোলসেল বিক্রি করে, পাইকারি দোকানদার থেকে মালটা কোথায় যাচ্ছে? খুচরা দোকানদার কাছে। খুচরা দোকানদার থেকে মালটা কোথায় যাচ্ছে? আপনারা একটা গ্রাহক তারা পারচেজ করছে। চিন্তা করে দেখুন,
এই কলকাতা তৈরি হচ্ছে এখানে তৈরি হওয়ার পরে 300 কেনাল অ্যাডভার্টাইজ করছে, কয়েকশো নায়িকাকে পয়সা দিচ্ছে, তাদেরকে খুশি করছে, সিএনএফকে খুশি করছে, ডিলারকে খুশি করছে, পাইকারি দোকানদারকে খুশি করছে, খুচরা দোকানদারকে খুশি করছে, সবাইকে খুশি করতে করতে এই মালটা যখন আপনার কাছে আসে তখন এই মালের যে উৎপাদন খরচা আগে যদি 10 টাকা দিয়ে বানাতো এখন সেটা বানাচ্ছে 2 টাকা দিয়ে, 2 টাকা। অর্থাৎ আর্টিফিশিয়াল ব্যবহার করছে, আর্টিফিশিয়াল। এবং সবাইকে খুশি করতে করতে আমাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কেমিক্যাল ভর্তি জিনিস। এটা হচ্ছে ভারতবর্ষের বাজার। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা মিশন কি করছে, সে কিন্তু ডাইরেক্ট দিচ্ছে, ডাইরেক্ট। অর্থাৎ এখানে তাদেরকে খুশি করতে বলতে, এখানে সে কি বলছে, আমি তাদেরকে খুশি করবো না, আমি তোমাকে খুশি করবো। গ্রাহককে, আমাকে, আপনাকে খুশি করতে চাইবে, বলতে আমি ডাইরেক্ট প্রোডাক্ট দেবো, আমি জায়গায় জায়গায় দোকান খুলে দেবো, স্টোর করে দেবো, যেটার নাম দেওয়া হচ্ছে ওয়ান্ডার ওয়ান। ডাইরেক্ট দেওয়াতে আমার এই প্রোডাক্টটা যে উৎপাদন খরচাটা অনেক কম যায়, যেটা মার্কেটে এইভাবে আসলে 300 টাকা 400 টাকা লাগতো, ডাইরেক্ট হওয়াতে এটার দাম 42 টাকা হয়ে গেছে। আমরা চিন্তা করে দেখুন বন্ধুরা, আপনার ঘরে যা জিনিস এসছে একটা চেইনের মাধ্যমে এসছে, চেইনের মাধ্যমে জিনিস খেয়ে চেইনের লোককে খুশি করছেন, আর আপনি কি পাচ্ছেন, আপনি পাচ্ছেন কেমিক্যাল ভর্তি জিনিস। এই জন্য আগের টাটা কোম্পানি নেই, আগের টাটা টিন নেই, আগের একটা টাটা টিন একজন আলগি দিতে পারতো না, আজকে টাটা টিন পাতলা হয়ে গেছে। কেন? ওই যে কম্পিটিশন। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা মিশনে ডাইরেক্ট দেওয়াতে এখানে জিনিসের দাম বোঝার চেষ্টা করুন বন্ধু। আজকে চিন্তা করে দেখুন, আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, লবণ। এটা হচ্ছে টাটা লবণ, সবাই চিনেন, খুব নামি দামি কোম্পানি। 1 কিলোর দাম হচ্ছে 50 টাকা, কিন্তু টাটা তো 32-30 টাকাতে আমার বাজারে পাওয়া যাচ্ছে। এটার দাম কেন? কারণ যেই লবণটা খোলা থাকে, যে লবণটা খোলা রাখার পরে জল বের হয়, একটার সঙ্গে একটা লেগে যায়, ঘোলাতে থাকে, মনে করুন এই লবণটা রিফাইন নয়। আর কম রিফাইন যুক্ত লবণ খাওয়া মানে কি, আমাদের হাড্ডি ফাঁক হয়ে যাবে, গুণেরও ফাঁক হয়ে যায়, নার্ভ খারাপ হয়ে যায়। আজকে লবণ এত খতরনাক জিনিস, একটা যুগের মধ্যে লবণ লাগালে যুগটা ফেটে রক্ত বেড়ে যায়। কারণ লবণ যদি কম রিফাইন হয়, আমাদের আমাদের ব্রেন ডাল হয়ে যায়। এই জন্য লবণ খেতে হবে দুধের মতো ধবধবে সাদা। এই জন্য এটার দাম 50 টাকা, কারণ এটা বড় লোকদের জন্য। এখন সেই লবণ 3 বার রিফাইন করা লবণ এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে পাচ্ছেন মাত্র 19 টাকা দিয়ে। হ্যাঁ বলছি বন্ধু, 19 টাকা। তখন আপনি বলতে পারেন এটা 50 টাকা, এটা 19 টাকা কেন? কারণ এটা বড় লোকদেরকে খুশি করতে 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 আপনার কাছে আসে, আর এটা ডাইরেক্ট দেওয়াতে সে 50 টাকা শুনছে। এইভাবে আমাদের এখানে 750 প্রোডাক্ট আছে। এটা হচ্ছে লিন সাবান, এটা 140 গ্রামের দাম 20 টাকা, এখানে 165 গ্রামের দাম মাত্র 9 টাকা। হ্যাঁ বন্ধু, 9 টাকা। এটা ওই যে খুশি করতে করতে দাম বেড়ে গেছে, এটা খুশি করতে মানে ডাইরেক্ট আপনাকে দিচ্ছে। এইভাবে আমি আপনাকে কি বলবো, আপনার ডাব সাবান ব্যবহার করেন, 75 গ্রাম ডাব সাবানের দাম এখন 60 টাকা হয়েছে। দেখবেন এই যে সবুজ কালারের ফোঁটা, এই দেখুন, এই সবুজ কালারের ফোঁটা যদি না দেখেন কোনো সাবানে, মনে করবেন সেটা পশুর চর্বি থেকে তৈরি। এই ডাবে পাবেন না, লাক্সে কোথাও পাবেন না, খুঁজে দেখবেন। এই জন্য প্রায় মানুষের অ্যালার্জি হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে। বন্ধুরা, এটা 100% ভেজিটেরিয়ান অয়েল এবং মধু, ভিটামিন ই, ময়শ্চারাইজার দুধের থেকে তৈরি। যেখানে ডাব সাবান 75 গ্রামের দাম 60 টাকা, এখানে 100 গ্রামের দাম মাত্র 35 টাকা। এইভাবে এখানে 750 প্রোডাক্ট আছে 10 টাকা দিয়ে শুরু করুন। এখন আমি আপনাকে প্রশ্ন করি, আজকে আপনারা বাজারে যে হলুদ খান, একবার ভেবে দেখবেন বাজারে হলুদের কালার আর বাড়ি করে হলুদের কালারের পার্থক্য পাবেন। আজকে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার, অনেক ক্যান্সার একটা কমন ডিজিজ হয়ে গেছে, কারণ কালার থেকে ক্যান্সার হতে পারে, কিডনি খারাপ হতে পারে, ভয়ঙ্কর অবস্থা। আজকে চা পাতার মধ্যে কাঠের গুঁড়া মিশ হচ্ছে, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া মিশ হচ্ছে। এই ফেসবুকে আমরা টিভিতে দেখি মশলার জাল মশলা ছেয়ে গেছে। তাই এই স্বাস্থ্য সুরক্ষা মিশন, এই মহামানব এক নতুন ভারত নির্মাণের সংকল্প নিয়েছেন, যে ভারতবর্ষের যে রাস্তাটা চিরে চিরে বন্ধ হয়ে গেছে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত,
স্বাস্থ্য ঠিক রাখতে পারছে না, এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের মাধ্যমে আসুন। আজকে আমার বাড়িতে ওষুধ খরচা বন্ধ হয়ে গেছে। আমি এই অভিযানটাকে আপনাকে বলতে পারি না, এদিকে আমার অন্য হতে পারে বলুন। এই মিশনে আসলে 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি পাবেন। আপনাকে খুশি করছি, 6 মাস বাজার করবেন, 1 মাস ফ্রি পাবেন। এই মিশনে প্রতিটা পণ্য সামগ্রী কিনলে আপনাকে জিএসটি বিল দেওয়া হচ্ছে, যেখানে জিএসটি বিল 1 নম্বর অরিজিনাল মালে দেওয়া হয়, যেখানে দেশ নির্মাণে কাজে আসবে। এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে আসতে হলে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনি হাসপাতালে রোগী দেখাতে যান, আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় না, মোবাইল নাম্বার দিতে হয়। আপনি গাড়ির লাইসেন্স নিতে যান, রেজিস্ট্রেশন করতে হবে। সরকারি বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে যান, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এত বড় একটা স্বাস্থ্য সুরক্ষা মিশনে আপনি আসবেন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে সুবিধাগুলি পাবেন না। কোনো টাকা পয়সা লাগে না, শুধু আপনার বাড়ির যে কোনো একজনের আধার কার্ডের 2 দিকের ছবি, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস, মোবাইল নাম্বার, নমিনির নাম দেবেন, আপনার মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে। পুরো পরিবারকে নিয়ে আমাদের স্বাস্থ্য সুরক্ষা মিশনের কাউন্টারে আসুন। চানাচুর থেকে ভুজিয়ার থেকে প্রতিটা জিনিস স্বাস্থ্যের জন্য তৈরি করা। বলুন, এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে আসলে আপনার কি ক্ষতি হবে? আমরা একটা সমাজ, সুস্থ সমাজ গড়তে পারি না? আজকে 24 বছর ধরে যে স্বাস্থ্য সুরক্ষা মিশন নাড়া দিয়েছে এই মানুষটা, তিলকচন্দ্র ছাবড়া, এই মিশনের আমরা সাথী হতে পারি না, যেখানে কোনো পয়সা লাগছে না, শুধু যেভাবে বাজার করছি সেই বাজারটাই করব। এই মহান অভিযানে আপনার সঙ্গ আমি চাই। আমার পরিবেশ সুস্থ, আপনার পরিবেশ সুস্থ, আপনার মাধ্যমে আর 10টা পরিবেশ সুস্থ, 10টা পরিবারের মাধ্যমে 1000 পরিবেশ সুস্থ, এক সুস্বাস্থ্য ভারত নির্মাণের শরীর হতে চাই আমরা সবাই। এ হচ্ছে RCM এর প্ল্যান। যদি আমার এই ভিডিও ভালো লাগে, এই ভিডিওটাকে পোস্ট করে দেখবেন, প্রশ্নগুলি লিখুন। এটা একবার দেখলে কাজ হবে না। যেভাবে আমি কথা বলছি, যেভাবে চোখে চোখ করে কথা বলছি, একদম যোদ্ধা হিসাবে, একজন সংগ্রামী হিসাবে, একজন আন্দোলনের সৈনিক হিসাবে কথা বলবেন। মনে রাখবেন, আপনি কোনো চিট ফান্ড কোম্পানি নিয়ে যাননি, আপনি কেউর পকেট থেকে টাকা নিতে চাননি, আপনি কেউর কাছে মাল বিক্রি করে পয়সা ইনকাম করতে চাননি। আপনি যাচ্ছেন এক মহান রাস্তা, যে রাস্তা ভারতবর্ষের কেউর কাছে নেই, কেউর কাছে নেই, আপনার কাছে আছে। অনেকে শুনেছেন RCM সিস্টেম থেকে, কিন্তু ভুল বুঝার কারণে, এটার উদ্দেশ্য না বুঝার কারণে এটাকে আপনারা গুরুত্ব দেননি। কিন্তু যারা গুরুত্ব দিয়েছে ওই পরিবারগুলি সুস্বাস্থ্যবান পরিবার। এই ভিডিওটাকে শেয়ার করুন, প্রতিটা ব্যক্তির কাছে শেয়ার করুন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই ব্যক্তি আপনার এই অভিযানে আসবে। আপনারা কমেন্টস লিখুন, আর কিসের উপরে ভিডিও বানাতে, আমার ভিডিওর মধ্যে কোন জিনিসটা ভালো খারাপ সেটা আপনারা লিখুন, তাহলে আমি উৎসাহিত হব। এবং এই ভিডিওটাকে শেয়ার করুন। আর কিছু চাইবো না, আমার এই পরিশ্রমের বিনিময়ে একটা জিনিস চাইব, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন, বেলের মধ্যে ক্লিক করবেন, যাতে প্রতিটা ভিডিও প্রথমে আপনার কাছে চলে। আজকের কথা বলে এখানে শেষ। জয় ভারত, জয় স্বাস্থ্য সুরক্ষা মিশন।